হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের কাছে আবারও আসলাম ফিরে। তো আমি এর আগে কনভার্সেশনাল যে ম্যাথ গুলো করিয়েছিলাম, এরা ওই ধারাবাহিকে আর একটা ম্যাথ নিয়ে এসেছি আমি। সেটা এই দ্বিতীয় ম্যাথ। তো কনভার্সন কি, সেটা হচ্ছে গুণন। এটা আগে তোমাদেরকে ওখানে বুঝিয়েছিলাম, এখানে আমি শুধু ম্যাথটাকে বুঝিয়ে দেব। তো কনভলিউশনের দুটো দুই প্রকার। একটা ছিল হচ্ছে লিনিয়ার কনভলিউশন, আর একটা ছিল হচ্ছে সার্কুলার কনভলিউশন। তো আমি এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে যে কম্পিউট এক্স ওয়ান অফ এন and এক্স টু অফ এন if x1 of n equal delta n plus delta n minus n minus delta n minus 2 minus delta n minus 3, and x of n equal to delta n minus delta n minus 2 plus delta n minus 4 আর given n equal to 5। তো n হচ্ছে এলিমেন্ট সংখ্যা। আর এখানে কি বলা হচ্ছে যে যেহেতু এলিমেন্ট সংখ্যা দেওয়া আছে 5টা, আর আমাদের এখানে দেওয়া আছে ডেল্টা এন। তো ওখানে আমার নর্মালি যে এক্স ওয়ান আর এক্স টুর যে সিগন্যাল গুলো, আমার একটা নিউমেরিক ভ্যালু দেওয়া ছিল। তো এই ম্যাথটাতে আমার কি নিউমেরিক কোনো ভ্যালু দেওয়া নেই। তো আমাদের নিউমেরিক ভ্যালু দেওয়া নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এবং এন। এই যে ডেল্টা ডেল্টা যার ভ্যালুটা হচ্ছে 1, আর এন এটা হচ্ছে লোকেশন। এন মানে এটা লোকেশন ওয়ান, 0, n-1 মানে লোকেশন 1, n-2 মানে লোকেশন 2, n-3 যার লোকেশন হবে হচ্ছে 3। অ্যান্ড এন হচ্ছে তো এই যে আমাদের লোকেশন দেওয়া আছে এবং ডেল্টার মান জানলাম, এখান থেকে আমরা দেখি সিগন্যাল গুলো বের করতে পারি কিনা। তো আসো, প্রথমে এক্স অফ এন, এক্স অন অফ এন ইকুয়াল সিগন্যাল কি দেওয়া আছে ডেল্টা, ডেল্টার ভ্যালু কত 1, লোকেশন কত এটা 0 নাম্বার লোকেশন। তো এরপরে আছে ডেল্টা এন মাইনাস 1, যার ভ্যালু কত 1, লোকেশন হচ্ছে কি 1। এরপরে আছে কি ডেল্টা যার ভ্যালু হচ্ছে 1, সামনে কি আছে মাইনাস, তো -1 লোকেশন 2। এরপরে -1 লোকেশনটা হবে 3। এটা হচ্ছে আমার x1 ভ্যালু। আর একটা x2 অফ n। এখানে দেখো ডেল্টার ভ্যালু 1, লোকেশন 0। এরপরে হচ্ছে ডেল্টার ভ্যালু দেওয়া নেই, কিন্তু লোকেশন দেখো এখানে ডেল্টা এন 0, 0 লোকেশনের পর কি আছে 2 নাম্বার লোকেশন, 1 নাম্বার লোকেশন নাই, তার মানে কি 1 নাম্বার লোকেশনের ভ্যালুটা আছে আমার 0। এরপরে -1, এরপর আবার 3 নাম্বার লোকেশন দেওয়া নাই, তার মানে আমার 0। এরপরে 4 নাম্বার লোকেশন আছে, যার ভ্যালু হচ্ছে কি 1। তো আমরা দুইটা সিগন্যালের নিউমেরিক ভ্যালুতে নিয়ে আসলাম। তো এখন দেখো আমার এখানে এলিমেন্ট কত 5। তো এলিমেন্ট 5 এক্স আনে এলিমেন্ট আছে কত 4টা এলিমেন্ট আছে। তার মানে 4টা এলিমেন্ট আছে, আর আমার আর একটা এলিমেন্ট কি করতে হবে নাই, সেই এলিমেন্টটা কত 4 নাম্বার লোকেশন। 4 নাম্বার লোকেশনে এলিমেন্টটা হবে কত 0। অর্থাৎ এক্স ওয়ান এন যে ভ্যালুটা আছে তার সাথে প্যাডিং করে দিব কত 0। কত নাম্বার লোকেশন 4 নাম্বার লোকেশন। এখন আমরা কি হলো, দেখো এখানে আমরা এক্স ওয়ান এবং এক্স টু ভ্যালু পেয়ে গেলাম। তো আমার এক্স ওয়ানে এক্স টু ভ্যালু পাওয়ার পর, তো আমরা প্রথমে লিনিয়ার কনভলিউশন করব কি, লিনিয়ার
আর কনভলিউশন। তো লিনিয়ার কনভলিউশনের জন্য আমরা প্রথমে ওখানে কি শিখছিলাম, যে আমরা ম্যাট্রিক্স আকারে লিনিয়ার গুলাকে লিখবো। তো ম্যাট্রিক্স এখানে আমার কয়টা রো আছে? 5টা রো, আর হচ্ছে 5টা কলাম হবে এখানে। একদিকে রাখলাম আমার x1, এদিকে রাখলাম আমার x2। তো x1 এ আমার কি কি ভ্যালু আছে সেগুলোর জন্য, এখানে আছে প্রথমে 1, এরপরে 1 মাইনাস 1 মাইনাস 1, 0, এরপরে x2 এর ভ্যালু। কি আছে? 1, 0, মাইনাস 1, 0, 1, x2। তো এরপরে ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো কিভাবে বসাবো সেগুলো বলছিলাম, যে 0 কলাম আর 0 রোর ভ্যালুগুলো আমরা কি করব? গুণ করব। 0 কলাম আর 0 রোতে কি আছে? 1 আনে 1। এরপরে কলামটা কি, রোটা ঠিক থাকবে, কলাম চেঞ্জ করলাম। কলাম, তাহলে এখানে রো আছে, এখানে রোর ভ্যালু 1 আর কলামের ভ্যালু 1, তার মানে 1। এরপরে রোর ভ্যালু 1, কলামের ভ্যালু -1, মানে -1। এরপর রোর ভ্যালু কি আছে? 1, কলামের ভ্যালু -1, -1। এরপরে রোর ভ্যালু 0, কলাম 1, কলামের ভ্যালু 0। তো 0 আর 1 গুণ করলে 0। এরপরে 0-র সাথে যা আছে কলামের ভ্যালু গুণ করলে 0 হবে। অতএব সবগুলোই 0 করে দিচ্ছি। দেখো -1, রোর ভ্যালু, কলামের ভ্যালু আছে 1, তার মানে -1। -1 আর -1, -1। -1 -1 কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 এ 1। তো মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 এ 1। এটা 0, 1। এরপরে সবগুলাই 0, রোড ভ্যালু যেহেতু 0, প্রত্যেকটা কলামের সাথে গুণ করলে 0 হয়ে যাবে। এরপরে 1 আর 1 এ গুণ করলে 1, 1 1 এ গুণ করলে 1, 1 আর -1 এ গুণ করলে -1, 1 -1 এ 1, 0। তো আমরা এখানে কি পেলাম? ম্যাট্রিক্সের গুলো বসিয়ে নিলাম। তো বসানোর পর কি বলছিলাম, যে আহ, কোণ বরাবর, অর্থাৎ কর্নার বরাবর কি করব? যোগ করব। তো এখানে কর্নার বরাবর এভাবে আমরা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমার, ওখানে যেহেতু কনভলিউশন সম্পর্কে আমি পরিপূর্ণভাবে বলছিলাম, তো এখানে আমি ডিটেলসে বলিনি। তাও একটা কথা বলে নিচ্ছি, এখানে যে আমার এন, অর্থাৎ ওয়াই পাবো, ওয়াই এর ভ্যালু কয়টা পাবো? এন ইকুয়াল টু, অর্থাৎ n1 প্লাস n2 - 1। তাহলে 1 কত? 5 + 5 - 1, মানে আমার ওয়াই এন এর ভ্যালু হবে কত? আমার 9 হবে। তো 9টা এলিমেন্ট হবে যেটা আমার ওয়াই এর ভিতরে থাকবে। তো দেখি এখানে আমি 9টা ভ্যালু আসলে পাই কিনা। তো আসো, এখানে ওয়াই এর ইকুয়াল টু কি হয় দেখি। এখানে 1, তার মানে কি 1, প্রথমে ভ্যালু 1। এরপরে 0 আর 1 এর যোগ করলে 1। দেন আসে স্টেপে, দ্বিতীয় স্টেপ। এই 1, এটা কত আছে? -1 আছে। তো -1 - 1 এ কি হবে? -2। এরপর স্টেপ শেষ হলো। এই স্টেপে 0, -1, 0, -1, মানে -2।
তো এরপরের স্টেপে আসি। 1 0 1, মানে কত? 2। এখানে হবে 2। তারপরে 1 0 1 2। এরপরেও -1, এটা -1 0। তো আমার এলিমেন্ট কয়টা হওয়ার কথা? 9টা হওয়ার কথা। দেখি 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। আমার 9টা এলিমেন্ট রয়েছে। তো আমরা এখন এখানে কি করলাম? লিনিয়ার কনভলিউশন কমপ্লিট করলাম। তো লিনিয়ার কনভলিউশন কমপ্লিট হওয়ার পর এরপরে জানো তোমরা যে লিনিয়ার কনভলিউশনটা হওয়ার পরে এরপরে সার্কুলার কনভলিউশন কেমনে করতে হয়। তো আমি এর আগে যে ম্যাথটা করিয়েছিলাম সার্কুলার কনভলিউশন, তোমরা হুবহু ওই রুলসে সার্কুলার কনভলিউশন করে নিতে পারবে। কারণ এখানে আমার সিগন্যাল দুইটা দেওয়া আছে, x1 আর x2, সিগন্যাল দুইটাই আমার এখানে। তো ওখানে কি ছিল? রুলস গুলো কি ছিল? যে সার্কুলার কনভলিউশনের যে রুলস ছিল তার প্রথমটা হচ্ছে যে, হ্যাঁ, কি হতে হবে? এন ইকুয়াল টু ম্যাক্স n2 n1 n2। তো যেহেতু এখানে ভ্যালু দুইটারই হচ্ছে কত? 5। আমার এখানে 5, তো যে কোনো আমার একটা 5টা হচ্ছে ভ্যালু আছে, তো এখানে আমাকে কোনো প্যাডিং করার প্রয়োজন নাই। আর যেটা প্যাডিং আমরা একটু অনেক করা ছিল সেটা আমরা আগেই করে নিয়েছি, যেহেতু আমার এখানে n = 5 দেওয়া ছিল। সুতরাং সেটা কমপ্লিট করার পর এর ওখানে যেরকম সার্কুলার কনভলিউশন করা ছিল যে রুলসটা, তোমরা ওই রুলসে সেটা সমাধান করে নিও, আমি এটা আর সমাধান করে দিচ্ছি না। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, আর লাইক কমেন্ট করবে। আর কোথাও যদি আমার আহ কোথাও বুঝতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ট্রাই করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।